দেশি মুরগি ছাদে পালাটা এতটা সহজ না। নিচে ছেড়ে পালন করলে মুরগিতে রোগবালাই কম হয়, কিন্তু তুলনামূলকভাবে ছাদের মধ্যে রোগবালাই বেশি হয়। আমার ছাদে 3টা মুরগি থেকে শুরু করে এখন পর্যন্ত প্রায় 70-80টার মতো মুরগি আছে। ছোট বেশি, বড় মুরগি হচ্ছে 20 থেকে 25টা আছে। এর মধ্যে 2টা মাত্র মোরগ আছে, আর সবগুলোই মুরগি। আর ছোটোগুলোর মধ্যে এখনও মোরগ মুরগি আমি বাছাই করিনি। যখন বড় হবে আমি মোরগগুলা খেয়ে ফেলি আর মুরগিগুলাকে ডিম পাড়ার জন্য রাখি। সেই ডিম থেকে আবার মুরগির বাচ্চা উৎপাদন করি। ছাদে মুরগি পালন করতে মেডিসিন খরচটা অনেক বেশি লাগে। আবার ওরা হচ্ছে শাক বা পোকামাকড় এগুলো ছাদে খাইতে পারে না, বা পর্যাপ্ত পরিমাণ মাটি থাকে না। তো আমি চেষ্টা করি মাঝে মাঝে শাক খাওয়াইতে এবং মাটিও দিতে, যাতে ওরা হচ্ছে মাটিতে গোসল করে আর কি। ওরা এটাতে মূলত ওদের উকুনটা চলে যায়। আমি আসলে শখ থেকেই ছাদে মুরগি পালি, আমার আসলে দেখতে খুব ভালো লাগে। তো যখন শুরুতে মুরগি কম ছিল, এর আগে আসলে আমরা নিচে পালতাম আর কি। আমার এক প্রতিবেশী বিষ দিয়ে মুরগি প্রায় 7-8টা মোরগ, বড় বড় মোরগ এবং মুরগি মেরে ফেলছে। এরপর থেকে আমি ডিসিশন নিই আর কি ছাদে পালার জন্য। তো ছাদে গত বছর আবার আমার রানীক্ষেতে বেশ কয়েকটা মুরগি মারা গেছে, প্রায় 40-50টা। এরপরে আমি আবার ভাবছিলাম যে হয়তো বা ছাদে আর পালবো না। তারপরও আবার শখ থেকে, ভালো লাগা থেকে আবার কুচে বসিয়ে মুরগির বাচ্চা উৎপাদন করে এখন আবার বড় করতেছি। এখানে প্রায় 30-35টা বাচ্চা আছে, এগুলোকে আমি আলাদা রাখছি। আর একটু বড় হলে এগুলোকে একসাথে ছেড়ে দিব। তো ছাদে আমার মুরগি পালতে আসলে খুব বেশি খরচ হয় না, কারণ হচ্ছে আমি ধান সেটা আমাদের ধান আছে, ধান বেশিরভাগ খাওয়াই। মাঝে মাঝে মুরগির ফিড খাওয়াই এবং হচ্ছে ধানের কুড়া বলি আমরা, ওইটাও খাওয়াই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন।